যাদের কাছে ভাপা পিঠা অনেক বেশি ঝামেলার মনে হয় তারা কিন্তু খুব সহজেই মাত্র ৩টা উপকরণ ব্যবহার করে এই মজাদার চমচম পিঠাটা বানিয়ে সকলের সামনে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে আমি নারকেল আর গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দিব। আচ্ছা, এবার একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে এতে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিব। তবে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজিটাও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটা তৈরি করার সময় যদি আপনাদের কাছে মনে হয় পানির পরিমাণ একটু কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় একটু ঠান্ডা পানি অ্যাড করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। মিশ্রণটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি নিয়ে আবারও 2 মিনিটের মতো মথে নিতে হবে। আচ্ছা, এবার প্রথমে আমি একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে পুর দেওয়ার জন্য একটা জায়গা তৈরি করব। দেখতে অনেকটা বাটির মতো হবে, ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এবার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা মাঝখানে দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। হাতের সাহায্যে চমচম বানাতে গেলে দেখা যায় অনেক সময় একটু তেরা বেঁকা হয়। এর ফিনিশিংটা অনেক বেশি ভালো আনার জন্য এইরকম সমান একটা প্লেট ব্যবহার করা যেতে পারে। স্টিমারের মধ্যে অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে নিতে হবে, এতে করে পিঠাগুলো সেদ্ধ করার পর আর এর গায়ে লেগে আসবে না, খুব সহজেই উঠে যাবে। আমি আরো একটা চমচম বানিয়ে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। চমচমের সাইজ কতটুকু বড় বা কতটুকু ছোট হবে সেটা সম্পূর্ণই কিন্তু আপনার মন ইচ্ছের উপর ডিপেন্ড করে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু লম্বাটে হলে চমচমটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে। তো আমি আগে থেকেই বেশ খানিকটা পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার পিঠাগুলো স্টিম করার পালা। এই নারকেলের চমচমটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তার একটাই কারণ হচ্ছে ডোটা তৈরি করার সময় কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছিলাম। মজাদার এই চমচম পিঠা বানিয়ে আপনিও কিন্তু আপনার আপনজনদের সাথে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারেন। পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আপনারা কিন্তু নারকেলের মধ্যে এইভাবে গড়িয়ে নিতে পারেন।